নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্ট পেতে চলেছেন নতুন ৮ বিচারপতি। গত ১১ এবং ১২ই মে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে ৯ জন বিচারপতি হিসাবে ৯ জন আইনজীবীর নাম প্রস্তাবিত অর্থাৎ সুপারিশ করা হয়। কলেজিয়ামের ওই সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় আইন মন্ত্রকে ওই ৯ জনের নাম যায়। তাদের মধ্যে ৮ জনের নামের অনুমোদন দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। এর মধ্যে শুধু আইন মন্ত্রকের অনুমোদনের পর ইতিমধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষরও হয়ে গেছে, অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদনও পাওয়া গেছে। মূলত হাইকোর্টের কোনো বিচারপতি নির্বাচিত হতে গেলে আইনজীবীদের মধ্যে থেকে বার লাইব্রেরি বা ইনকর্পোরেট ল সোসাইটি, এই ৩টি আইনজীবী সংগঠনের পক্ষ থেকে তাদের নাম সুপারিশ করা হয় কলকাতা হাইকোর্টের কলেজিয়ামে। কলকাতা হাইকোর্টের কলেজিয়ামে তা পাশ হবার পর সেই সুপারিশ চলে যায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অনুমোদনের পর তা কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে যায়। কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে সেই সুপারিশ অনুযায়ী তাদের নাম অনুমোদিত হলে তা দেশের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতির অনুমোদনের পরই তারা বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে যে ৮ জনের নাম, ৯ জনের মধ্যে ৮ জনের নাম বিচারপতি হিসাবে রাষ্ট্রপতির অনুমোদন এবং কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমোদন পেয়েছেন, তারা হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অর্জুন সিং, অর্জুন রায় মুখোপাধ্যায়, ঋষাদ মেদোরা। এই ৮ জন আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে তারা পেশায় নিযুক্ত ছিলেন। তাদের নাম সুপ্রিম কোর্টে কলেজিয়ামে সুপারিশ হবার পর কেন্দ্রীয় আইন মন্ত্রক এবং রাষ্ট্রপতির অনুমোদন পেল। এখন শুধু শপথ গ্রহণের অপেক্ষা। শপথ গ্রহণের পরই এই ৮ জন আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হবে।